মূর্খ গাধা। অনেকদিন আগের কথা। জঙ্গলের রাজা সিংহ এক হাতির সঙ্গে লড়াই করতে গিয়ে হলো আহত। তাই আহত সিংহ শিকার করতে পারত না, তাই জন্য সে থাকতো ক্ষুধার্ত। সিংহের মন্ত্রী এক ধূর্ত শেয়াল। শিকার না করতে পারার জন্য তাকেও খালি পেটে থাকতে হতো। একদিন, মহারাজ, আমরা দুজনেই ক্ষুধার্ত। আপনি তো শিকার করতে পারছেন না। যদি আরো কিছুদিন এইভাবেই চলে তাহলে আমরা না খেতে পেয়ে মরে যাব। তুমি তো জানোই মন্ত্রী, এই আহত অবস্থায় আমি শিকার করতে বেরোতে পারছি না। তুমি এক কাজ করো, যেভাবে হোক ভুলিয়ে ভালিয়ে একটা পশুকে এখানে নিয়ে এসো। এখানে আমি অনায়াসে তাকে মারতে পারবো, তারপর আমরা প্রাণ ভরে খাবো। আমি যথাসাধ্য চেষ্টা করব মহারাজ। শিয়াল তখন কোনো এক পশুর সন্ধানে বেরিয়ে পড়ল। কিছু দূর যেতেই সে দেখতে পেল একটা মোটা সোটা গাধা। শিয়ালের চোখ জলজল করে উঠল। সে গাধাটার কাছে গিয়ে বলল, কেমন আছো বন্ধু? অনেকদিন পর দেখছি তোমাকে। আচ্ছা, তুমি এত রোগা পাতলা কি করে হয়ে গেলে? কি যে বলি বন্ধু, দেখো কত শুকিয়ে গেছি। আমার মালিক আমাকে দিয়ে অনেক কাজ করিয়ে নেয়, কিন্তু খেতে দেয় একটুখানি। আরে, তোমাকে দেখে বড় মায়া লাগছে। আমার সঙ্গে জঙ্গলে চলে চলো না। আমাদের রাজা বড়ই দয়ালু। হ্যাঁ, আর দরবারে একটা মন্ত্রীর জায়গাও খালি রয়েছে। তুমি তো জঙ্গলের গর্ব হয়ে উঠবে গো। হ্যাঁ, সত্যি, কিন্তু আমি গায়ের একটা পালিত পশু মাত্র। আমি জঙ্গলের সব জানোয়ারদের মাঝখানে কি করে থাকবো? আরে চিন্তা করো না, সব আমার উপর ছেড়ে দাও। আরে গিয়েই দেখো না। বেচারা গাধা ধূর্ত শেয়ালের কথার জালে ফেঁসে জঙ্গলে যাবার জন্য প্রস্তুত হয়ে গেল। শিয়াল গাধাটাকে সোজা সিংহের কাছে নিয়ে গিয়ে হাজির। গাধা ভালোভাবে কাছে আসার আগেই এক লাফ দিয়ে সিংহ তার উপর ঝাঁপিয়ে পড়ল। সিংহের নিশানা ভুল হওয়ায় গাধা বেঁচে গেল। নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পা দৌড়লো। সিংহের অধৈর্য হবার কারণে একটা ভালো শিকার হাত থেকে ফসকে গেল। শিয়ালের খুব রাগ হলো, সিংহেরও দুঃখ হলো, কিন্তু কি করবে সে? এটা আমারই ভুলের জন্য হচ্ছে মন্ত্রী। তুমি গিয়ে আবার ওকে ফিরিয়ে আনার চেষ্টা করো। শিয়াল আবার গাধার খোঁজে বেরিয়ে পড়ল। দেখা হতেই শিয়াল ভান করলো যেন সে হতভম্ব। প্রিয় বন্ধু, কি হলো? তুমি পালিয়ে কেন গেলে? সিংহ মহারাজ তো তোমাকে দেখে খুব খুশি হয়েছিলেন। তোমাকে আপ্যায়ন করার জন্যই গলা জড়িয়ে আদর করতে চাইছিলেন। মূর্খ গাধা আবার শিয়ালের কথায় ভুলে গেল, আর আবার সে চলল শিয়ালের সঙ্গে সিংহের সাথে দেখা করতে। এবার কিন্তু সিংহ সাবধান হয়ে গেছিল। সে অপেক্ষা করলো যতক্ষণ অব্দি গাধা তার সামনে এসে না দাঁড়ায়, তারপর সে আক্রমণ করলো। শিয়াল আর সিংহ বেজায় খুশি, আর বেচারা গাধা নিজের প্রাণটা দিল। সিংহ গাধার মাংস খেতে আরম্ভ করতেই কি হলো জানো? মহারাজ, আমি জানি আপনি বড়ই ক্ষুধার্ত, কিন্তু খাবার খাওয়ার আগে আপনার স্নান করা উচিত। সিংহ ভাবলো শিয়াল ঠিকই বলছে, অনেকদিন ধরেই তার স্নান করা হয়নি। তাই স্নান করার জন্য সে নদীর দিকে এগিয়ে চলল। যেই সিংহ সেখান থেকে চলে গেল, শিয়াল চটপট গাধার ঘিলুটা খেয়ে ফেলল। সিংহ ফেরত এলো আর গাধার ঘিলুটা খুঁজতে শুরু করলো। সে যে বড় ভালোবাসতো গাধার ঘিলু খেতে। যখন কিছুতেই খুঁজে পেল না, তখন সে হুংকার ছাড়ল। এর ঘিলুটা কোথায় মন্ত্রী? তুমি আবার খেয়ে নাওনি তো? না না মহারাজ, এমন অপরাধ আমি কি করে করতে পারি? আপনি কি জানেন না গাধার মাথায় কি কখনো ঘিলু থাকে? যদি ওর মাথায় ঘিলু থাকতো তাহলে কি আবার আপনার কাছে ফিরে আসতো? সিংহ শিয়ালের কথা সত্যি মনে করে খুশি মনে খেতে শুরু করলো। শত্রুর কথা কখনো বিশ্বাস করা উচিত নয়।